ফাইজা জান নবিয়্যু, এমন সময় সবাই তাকায়া দেখেন আমার মায়ের নবী, দয়ার নবী, নূর নবীজি আমার ওই মাজলিসের দিকে আসতেছে। ফাইদা জান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের নবী মাজলিসের পাশে আসলেন। আসার পরে সবার দিকে তাকালেন। তো নবীজি যখন আসছেন সব শুয়ে রয়েছে, কথা কয় না, সবাই দাঁড়িয়ে গেছে। আর নবী আমার ডাক দিয়ে বলেন, এ সাহাবার দল, আমি নবী তোদের মজার খবর শোনাই। আমার মিলাদুন নবীর ঘটনা শোনার কারণে, আমার মিলাদুন নবীর ওয়াকিয়া শোনার কারণে আমি নবী আজকে কথা দিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে হাল্লাত লাকুম শাফাআতি, আমি নবী তোদের জন্য সুপারিশ করব। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত খানা বর্ণিত, আন্নাহু মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া কানা ইউআল্লিমু, মারহাবা কোন, কি শব্দ রে বাবা। নবী পাকের সাহাবা, আনসারী সাহাবা ট্রেনিং সেন্টার খুলেছে। জোরে বলেন কি সেন্টার? আরে বাংলায় বলে প্রশিক্ষণ কেন্দ্র। মারহাবা বলবেন না? সুন্নিরা ঘরে ঘরে মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল দেয়। আর ওদিকে সাহাবা আনসারী হুজুর ট্রেনিং সেন্টার খুঁজেছেন, অডিটোরিয়াম খুঁজেছেন, উনি ওই জায়গায় প্রশিক্ষণ কেন্দ্র খুঁজেছেন। আল্লামা ইউআল্লিমু তা'লিমান ফাহুয়া মুআল্লিমুন, উনি রিওয়ায়াত খানা সুবুলুল ও আত-তানবীর ফি মাউলিদিল বাশিরিন নাজির যে কিতাবের কথাটি বলতেছিলাম, এখান থেকে 1000 বছর আগে, এখান থেকে 1200 বছর আগে আপনারা বাদশার নাম শুনেছেন। এখান থেকে 1000 বছর আগে, এখান থেকে 1200 বছর আগে, এই জায়গা থেকে 1200 বছর আগে বাদশা, ওই বাদশা আল্লামা ইমাম তকিউদ্দিন সুবকি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। দুনিয়ার মানুষ শোনো, খুব মজার কথা, এই মিলাদুন নবী নতুন কোনো জিনিস নয়। এখান থেকে অগণিত বছর আগে, এখান থেকে অগণিত বছর আগে আল্লামা ইমাম দেহিয়া রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ মুজাফফরউদ্দিন, ও মারহাবা বলেন, কি করি খেটি গেল। আল্লাহর কসম আমি চিন্তা করি বলতেছি, কিন্তু আন্দাজে খোদার কসম আমি চিন্তা করি মুজাফফর ভাইয়ের সাথে মিলি গেল কি করিয়ে। এ মুজাফফর কি সেই মুজাফফর? সুবহানাল্লাহ কোন। হায় হায় হায়, এই কিতাবের মধ্যে আমি কিন্তু আসলে বিশ্বাস করেন আমার কিতাব হাদিস কোরআন সব সামনে, ওই ভাইয়ের সাথে মিল করার জন্য বলবে হুজুর বল আগের থেকে ঠিক করে গিয়েছে। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ পাকের সাক্ষী রেখে বলতেছি, আমি আন্দাজে মানে বের করতে গিয়ে বেরিয়ে গেছে, তো আমার কিছু করার নেই। তাফসীরে হাক্কির মধ্যে, তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই বর্ণনাটা লিখে দেওয়া রয়েছে, এই নামটাও লেখা রয়েছে। দোস্তরে আমার, হযরতে মুজাফফরউদ্দিন কাউকুরুবি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাদশা কেমন বাদশা ছিলেন? তো ইবনু কাসির তিনি লেখেন, কানা শাহমান সুজাআন বাতলান আকিলান আলেমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আকরামা মাসআহুম, ওই বাদশা পরহেজগার বাদশা, দিনদার বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, সত্যবাদী বাদশা, আবার বাদশা হলো বড় আলেম বাদশা। নাম কি? মুজাফফরউদ্দিন আল কাউকুরুবি রাহমাতুল্লাহ আলাইহি। ওই বাদশা, তার স্ত্রীর নাম ছিল রাবেয়া। মুজাফফর ভাবির নাম কিতাব বলতে পারিনি বল, কিন্তু ওই বাদশার
স্ত্রীর নাম ছিল রাবেয়া। ইমাম জাওজি রহমাতুল্লাহ তিনি বর্ণনা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মানুষ। আল্লামা ইমাম মুজাফফর উদ্দিন কাউকুরবি রহমাতুল্লাহ তিনি প্রতি বছর এরকম বাদশাহী কায়দায়, রাষ্ট্রীয় কায়দায়, সরকারিভাবে মিলাদুন নবীর মাহফিল করতেন। মিলাদুন নবীর মাহফিল করতেন প্রতি বছর। তো একবার উনি চিন্তা করলেন, ওই সময়কার হাজার হাজার আলেমদেরকে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে দায়িত্ব দিয়ে দিলেন, এ আলেম সমাজ, আমার নবী পাকের মিলাদুন নবীর শানে একটা কিতাব লেখো তোমরা। তো অসন্নাফা তাফসীরের কিতাবে লেখা, মান আহদাসাহু মিনাল মুলুকে সাহেবে আরবাল, আরবালের বাদশা ওই মুজাফফরউদ্দিন কাউকুরবি রহমাতুল্লাহ তিনি দায়িত্ব দিলেন, 1000 পৃষ্ঠার একটা কিতাব লিখলেন হযরত ইমাম ইয়াহইয়া রহমাতুল্লাহ। কিতাবটার নাম হলো আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাজির। ওই কিতাবটা মিলাদুন নবীর জন্য লেখার কারণে বাদশা তাকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছিল। ক হাজার? 1000 স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছিল। শুধু তাই নয়, ওই বাদশাহ তার বাড়ির মধ্যে তিনি মিলাদুন নবী সরকারিভাবে পালন করতেন। ওই জায়গার মধ্যে পালন করার সময় ওই জায়গায় বাদশাহ এতটা পরিমাণ, ওই জায়গার মধ্যে ওনার স্ত্রী সহ, ওনার স্ত্রী ছিলেন রাবেয়া। স্ত্রীর নাম কি? রাবেয়া। আপনারা একজন বাদশাহ ছিল, ওই বাদশার নাম আইয়ুবী। একটা বাদশার নাম শুনেছেন? বাদশাহ সুলতান আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি একজন জামানার বড় বাদশাহ ছিলেন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার মেয়ে হইল, ওনার মেয়ের নাম রাবেয়া আইয়ুবী। মেয়ের নাম কি? ওই রাবেয়া আইয়ুবীকে বিয়ে করেছিল এই বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকুরবি রহমাতুল্লাহ। রাবেয়া আইয়ুবীকে বিয়ে করেছিল। তা বলতেছে, শোনো, স্ত্রী বলতেছে ডাক দিয়ে, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি এই জায়গার মধ্যে স্ত্রী ডাক দিয়ে বলেন, তোমার জামাটা এত সালাউদ্দিন আইয়ুবী। কি আইয়ুবী? সালাউদ্দিন আইয়ুবী। ইতিহাস কিতাব, এখান থেকে 1000 বছর আগে সালাউদ্দিন আইয়ুবীর মেয়ের নাম রাবেয়া আইয়ুবী, এই বাদশার বউ। তো এই বাদশার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আচ্ছা স্বামী, আন্না কামিসাহুম কানা মিন কিরবাসুন গালিজুন। এ বাদশাহ, তুমি তো এই রাষ্ট্রের বাদশাহ, তোমার জামার দাম এত কম কেন? তোমার পাঞ্জাবির দাম এত কম কেন? তুমি কম দামি জামা পরো কেন? কয় বিবি শোনো, আমার জামা কম দাম তাতে অসুবিধা নাই, বেশি দামে জামা না বানাইয়া কম দামে জামা বানাইয়া বাকি টাকা আমি নবীর মিলাদুন নবীতে খরচ করব। একটু চিল্লায়া কন্যা মারহাবা। শুধু তাই নয়, উনি প্রতি বছর এই রকম করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। আশারাতু আলাফিন দাজাজা, 1000 নয় 10,000 মোরগ জবি করে মিলাদুন নবী পালন করতেন রাষ্ট্রীয় কায়দায়। কত হাজার মোরগ? খামসাতু আলাফিন রসু গনামিন সেবা, ছাগলের মাথার ভুনা করতেন। 5000 ছাগল দিয়ে ভুনা করে খাওয়াইতেন। আরে জোরে কন্যা মারহাবা। এটা আমার বাবার লেখা কিতাব না, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তো ফজিলত চলতেছে এখন, মিলাদুন নবীর কি চলতেছে? ফজিলত। তো আমি তো কদম দেওয়ার পরের কিছু ঘটনা বলবো আর কি, নাকি কোন?
তো এই রকম করে ওই বাদশা 5000 ছাগলের মাথা দিয়ে, শুধু তাই নয়, আলফু সাহিনিন হালওয়া, হালওয়া মিষ্টি উনি 1000 খানি মাখনের তৈরি করা মিষ্টান্ন দিয়ে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিনাজ জোহরে ইলাল ফজর, মিনাজ জোহরে ইলাল ফজর, ঈদে মিলাদুন নবীর দিন 11 তারিখ জোহরের নামাজের পর থেকে বাদশা রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী শুরু করতেন, আর ফজর পর্যন্ত মিলাদুন নবী পালন করতেন। শুধু তাই নয়, ওই মজলিসের মধ্যে আয়ানিল উলামা ওয়াস সুফিয়া, বড় বড় আলেম, বড় বড় সুফি, বড় বড় তরিকাতওয়ালা, বড় বড় পীর মাশায়েখদেরকে হাজারে হাজারে হাজার আলেম উলামা ওই মিলাদুন নবীর মাহফিলে এক জায়গায় হতো। আল হাবিলিল ফতোয়া, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি খুব একটা লেখাপড়া জানে না, এখনকার ফেতরা খাওয়া মৌলবীরা জানেন নাকি? কথা বুঝলেন? কি মৌলবী? মোসাফা করা মৌলবী। আগের দিন বলিলাম মোসাফা করা মৌলবীর কথা। হায় হায় হায়, কি মৌলবী? কথা কয় না, মোসাফা করা মৌলবী। মোসাফা করা বোঝেন? আমরা মিলাদুন নবীতে শুকরিয়া আদা করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ, মায়ের নবীর উম্মত বানিয়েছো, নবী পাকের মিলাদ হয়েছে, তাই নবী পেয়েছি, এই জন্য শুকরিয়া আদা করি। কার? আর বাংলার জমিনে এই মিলাদুন নবীর বিরোধী করে একদল মৌলবী। ওদের যখন এমএ পাশের সার্টিফিকেট দেওয়া হয়, মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া হয়, তখন ওরা বিগত আমলে সরকারের শুকরানা মাহফিল করেছিল ঢাকায়। ঠিক কথা কয় না? ওটা হলো সুন্নত আর এটা বেদাত নাকি? ও, তোমাকে কি কায়দা যে বেকায়দা বাগের হাট। দোস্তরে আমার, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যখন পাশে এসে বইয়েছে আর হুসনি শুকরানা আদায় করতে যাই, টাস করে হাত তুলে মোসাফা করে, শেষ বেলায় কয় আমি মোসাফা করিনি। মিছে কথা। এত বড় বুড়ো আলেম, বয়স্ক আলেম, কি করি এত বড় মিথ্যা বলতে পারে? 2 হাত দিয়ে, ভিডিও আমার মোবাইলে আছে, 2 হাত দিয়ে মোসাফা করলো আর কয় আমি মোসাফা। মোসাফা হুজুরের দল, এরা বেশি জানে না জালালউদ্দিন সুয়ুতি হুজুর বেশি জানে? কয় হুজুর আপনি আলেমদের সমালোচনা করতেছেন কেন? করতেছি শোনে, ওই মুসাফা করা হুজুর ওই একটা কথা বলেছে, পৃথিবীতে আমার কাছে অগণিত মিলাদ কিয়ামের বিরোধী কিতাবও আমার কাছে আছে, আব্দুল মালিক ফাকিহানির লেখা কিতাব আমার কাছে আছে, কারণ 30 খানা মিলাদুন নবীর বিরুদ্ধে লেখা কিতাব আমার কাছে আছে। খালি পক্ষেরটা পড়লে হবে? কথা কন নাকি? কেন ওকে বিরোধীর জবাব তো দেয়া লাগবে নাকি? 30 খানা মিলাদুন নবীর বিরোধের কিতাব পড়েছি, কোথাও এত বড় নিকৃষ্ট পাপের কথা লেখানি। মোসাফা হুজুর বলে মিলাদে কিয়াম করে ইয়া নবী বলে তাবারক খাওয়া আর গু খাওয়া। নাউজুবিল্লাহ। এটা জোরে কন নাউজুবিল্লাহ। ও ভালো জানে না, জালালউদ্দিন সুয়ুতি হুজুর বেশি জানেন। জালালউদ্দিন সুয়ুতি হুজুর পেশাব করে দিলে ওরকম মোসাফা হুজুর ফোটায় ফোটায় পয়দা হয়। দোস্তরে আমার, এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, ওইভাবে দুপুরের পর থেকে সকাল পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করা হতো আর তাবারক বিতরণ করা হতো। আরে বলতেস পায়খানা, নাউজুবিল্লাহ কর। দোস্তরে আমার, এবার আসুন, শুধু তাই নয়, আমরা মিলাদ শরীফে কিয়াম করি। কি করি? কিয়াম করি। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা নেই, তাফসিরে রুহুল বায়ানে লেখা রয়েছে ইয়া নবী আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ। ইয়া নবী আসসালাম আলাইকা দিলি বেয়াদবি হয়। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট লেখা রয়েছে ইয়া নবী আল্লাহ সালামু আলাইকা ইন্নামাল ফাউজু ওয়াল ফালাহু লাদাইকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইয়া নবীর দলিল ইমাম সুয়ুতি বলে। কে বলে? ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি, যাকে ইবনুল কুতুব বলা হয়, তিনি ডাক দিয়ে বলেন ইস্তাহাব্বু, ইস্তাহাব্বু, আমাদের জন্য মুস্তাহাব। এটা জোরে সুবহানাল্লাহ।
আমার দিক ফেরেন, এ কোনো গল্পের বই না, দলিল দিচ্ছি। ইস্তাহাব্বু মামাদের জন্য মুস্তাহাব, ইস্তাহাব্বু লানা আমাদের জন্য মুস্তাহাব, ইজহারু শুকরে লিমাউলিদিস সাল্লাম আল্লাহর নবী পাকের মিলাদুন নবী শুকরিয়া আদায় করা। আবার ওদিক তাকায়, ও চাচা এদিক ফেরো। আমার নবী পাকের মিলাদুন নবী উপলক্ষে শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। শুধু মুস্তাহাব না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, আরে শোন, তোরা কিয়ামের দলিল পাস না? আল্লামা ইসমাইল হাক্কি ওই বড় 20 খণ্ড 25 খণ্ডের তাফসীরের রুহুল বায়ানের মধ্যে দলিল দিচ্ছেন, ওয়াকাদ ইস্তামা ইনদাল ইমাম তাকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি জামুআ কাসীরুম মিন উলামায়ে আসরিহি, জামানার বড় বড় আলেম সব একটা মজলিসে এসছে। আসার পরে উনি কবিতা পাঠ করতেছেন, ফাংসাদা মুনশিদুন কাউলুস সরসরি রাহমাহুল্লাহু ফি মাদহিহি আলাইহিস সালাম, নবী পাকের প্রশংসায় নাত পড়তেছে। এমন সময় তিনি বলে ফেললেন, কলিলুন লিমাদহিল মুস্তাফাল খাত্তু বিযযাহাবে, যদি স্বর্ণের খাতার মধ্যে আলা ওয়ারাকিমান খাত্তা আহসানা মান কুতুবি, স্বর্ণের খাতার মধ্যে, রৌপ্যের খাতার মধ্যে স্বর্ণের কলম দ্বারা আমার নবীর প্রশংসা লেখা হয়, তা খুব ছোট মনে হবে। স্বর্ণের খাতায় রৌপ্যের কলম দ্বারা, রৌপ্যের খাতায় স্বর্ণের কলম দ্বারা যদি নবীর প্রশংসা লেখা হয়, এটা বড় নগণ্য মনে হবে। এবার তিনি বললেন, ওই হাজার হাজার আলেম বসা, হাজার হাজার জাকাত ফিতরা মুসাফা মৌলবিনা, হাজার হাজার আলেম বসা, উনি বলে ফেললেন, ইমাম সুবুকি জগৎ বিখ্যাত মুহাদ্দিস বলে দিলেন, ও আনতান হাদ্দাল আশরাফ ইনদা সামাইহি কিয়ামান সুফুফান আও জুসিয়ান আলার রুকাবি, তিনি বলেন, নবীর প্রশংসা যদি কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া করে আর সারিবদ্ধভাবে কবে আর উরুর উপরে ভর দিয়ে করে, নবীর প্রশংসা যদি কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া করে, নবীর প্রশংসা যদি কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া করে, সারিবদ্ধভাবে করে, আবার উরুর উপরে ভর দিয়ে করে, এটাও বড় নগণ্য হবে। এই কথা যেই মাত্র বলেছে, ফাইন্দা দালিকা কামাল ইমাম সুবুকি, ইমাম সুবুকি তিনিও দাঁড়িয়ে গেলেন। ওয়া জামিউন মান ফিল মাজলিসে, ওই মাজলিসের হাজার হাজার, ওই জামানার এখান থেকে 1000 বছর আগের আলেম ওলামা সবাই দাঁড়িয়ে গেলেন। ফাহাসুলাত আনাসুন আজিম, ওই জায়গায় একটা আনন্দের বন্যা বয়ে গেল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, আরে দলিল পাস না কানার দল, দেখ দেখ, ওয়া ইউফা যালিকা ফিল ইক্তিদা, কিয়ামের দলিল এই একটাই যথেষ্ট। ইবনে হাজার হাইসানি রাহমাতুল্লাহ তিনিও বলে দিলেন, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তো মিলাদুন নবীর ফজিলত শুনতেছি। নবী আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবা ট্রেনিং সেন্টার খুলেছেন, মনে আছে তো? হ্যাঁ, ট্রেনিং সেন্টার খুলেছে, অর্থাৎ বাংলায় বলে প্রশিক্ষণ কেন্দ্র। কয়েক ঘন্টা ব্যাপী জানি না, কতক্ষণ ধরে চলবে তাও জানি না। সাহাবা হুজুর আনসারি সাহাবা ট্রেনিং সেন্টার খুলেছে। তো ট্রেনিং সেন্টারের মধ্যে কি করেন সাহাবা হুজুর? ইউআল্লিমু কানা ইউআল্লিমু, তালিম দেন, ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন। কি প্রশিক্ষণ দিচ্ছেন? বেকায়া বেলাদাতিহি, নবীজির মিলাদুন নবীর ঘটনা মুখস্থ করাই। সাহাবা হুজুরদেরকে এক জায়গায় বসিয়ে প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং সেন্টার করেছে। আর মুসল্লিদেরকে সাহাবাদেরকে কি শেখাচ্ছেন, কি ট্রেনিং দিচ্ছেন? মুখস্থ করাচ্ছি। কয় কি মুখস্থ করাচ্ছেন? কয় নবীর মিলাদুন নবীর ঘটনা মুখস্থ করাচ্ছি। আগের দিন অনেকগুলা ঘটনা বলেছি, আজকেও বলবো। তার আগেও শুনি, এমন সময় তাদেরকে মুখস্থ করাচ্ছেন। কয় বাইরের লোক যা আসে আসুক, না হয় না আসুক। কলি আপনা ইহি ওয়া আশিরতিহি, সন্তানদেরকে বসাইছেন আর পাড়া প্রতিবেশীদেরকে বসাইছেন। আর বারবার বলতেছে, এরা তো মিলাদুন নবীর দিন খুঁজে পায় না। কোন দিন? পরে আসতেছে, আমি বলতেছি। কয় কোন দিন? 8 তারিখ না 10 তারিখ, 12 তারিখ না 20 তারিখ, এ মাসে না ও মাসে, ঠিক করতে পার না। কয় নবীর জন্মের ডেট নেই গো কাছে, ঠিক নি। তোর জন্ম ঠিক নি, তাই তুই জন্মের নবীজির জন্মের ডেট খুঁজে পাস না।
হযরতে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আল্লামা জারকানি রাহমাতুল্লাহ তিনি স্পষ্ট করে জলদে আওয়ালের মধ্যে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফের যিনি শরহ লিখেছেন তিনি তার কিতাবের মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন কাউলুল জামহুরে ওয়াল মাশহুরে সুবহানাল্লাহ প্রসিদ্ধ মত গ্রহণযোগ্য মত আর বাকি থাকে কথার মধ্যে প্রসিদ্ধ মত গ্রহণযোগ্য মত কাউলুল মাশহুরে ওয়াল জামহুরে প্রসিদ্ধ মত এবং ঐক্যমত প্রসিদ্ধ মত গ্রহণযোগ্য মত হলো আমার নবী দয়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন 12ই রবিউল আউয়াল জোরে বলবেন না সুবহানাল্লাহ এই তো আল্লামা পৃষ্ঠা নম্বরটা মনে ছিল না মাওয়াহিবুল্লাহ দুনিয়ার 145 পৃষ্ঠার মধ্যে প্রথম খণ্ডে তিনি লেখেন আল্লাহর নবী পাক আল মাশহুরে আল জামহুরে প্রসিদ্ধ মত হলো কাউলুল জামহুরে কাউলুল জামহুরে আল মাশহুরে প্রসিদ্ধ মত হলো আন্নাহু বুলিদান নবী সাল্লাল্লাহু নবী পাকের মিলাদ হয়েছে ফি শাহরে রবিউল আউয়াল মাসে ইয়াউমুল ইসনাইন সোমবার সুবহানাল্লাহ সোমবার আরবিতে কি ইয়াউমুল ইসনাইনে সোমবারের দিন মায়ার নবীর আগমন হয়েছে এটা প্রসিদ্ধ ঐক্যমত আর ওগো জন্মের ডেট ঠিক নি তাই ওরা কয় নবীর জন্ম ঠিক নি নাউজুবিল্লাহ কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তো যাই হোক এবার সাহাবা হুজুর ওই জায়গার মধ্যে বসে বলতেছেন এ সন্তানরা শোন তোদেরকে আমি ঘটনা মুখস্থ করাচ্ছি জানিস নি আজকে কোন দিন কয় হাজাল ইয়াউম আজকে হলো নবী পাকের মিলাদুন নবীর দিন সুবহানাল্লাহ এই কথা বলার পরে আল্লাহর নবী দয়ার নবী ওই মজলিসের কাছে গেলেন যাওয়ার পরে বললেন এ আমার সাহাবা আনসারী সাহাবা শোনো তুমি তোমার সন্তানদের নিয়ে তোমার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে তুমি ট্রেনিং সেন্টার খুলেছো শোনো ইন্নাল্লাহ নবীজি স্বয়ং বলতেছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ফতিহা লাকা তোমাদের জন্য খুলে দিয়েছেন আবওয়াবুর রাহমা আল্লাহ পাকের রহমতের দরজা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ আল্লাহ মুহাদ্দিস আকরাম হুসাইন জিন্দাবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আসমানের দরজা খুলে দিচ্ছেন না ওয়াল মালাইকাতু কুল্লুহুম সমস্ত ফেরেশতার দল ইস্তাগফিরুনা লাকা মান মিস্তাগফিরুনা লাকা আমার দিক ফেরেন সমস্ত ফেরেশতার দল এই আনসারী সাহাবা তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেছে কি হলো ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তো আজকে এই যে বহু বছর 1400 বছর পরে আমরাও মিলাদুন নবী ট্রেনিং সেন্টার খুলেছি তো আমাকেও কিছু হবে না একেবারে আমার কিছু হবে ও মায়ের নবী দয়ার নবী আপনার নূরানি জবান মোবারক দিয়ে আপনি একবার বলে দিন আমরা যেই ট্রেনিং সেন্টার খুলেছি মুজাফফর ভাইয়ের বাড়ির মধ্যে আজকে কি কোনো আমাদের কপাল কি খুলবে না আমাদের কি কোনো উপায় আছে কিনা আমাদের কিছু লাভ হবে না লোকসান হবে বলেন নবী আমার বলেন পাক নূরানি জবান মোবারক দিয়ে মান ফাআলা ফালাকা নাজাত এ আনসারী সাহাবা তোমরা যেমন নাজাত পেয়েছো যতদিন কিয়ামত পর্যন্ত যারা এই রকম ট্রেনিং সেন্টার খুলবে এরকম বেকায়া বেলাদাতির তালিম দেবে নবী আমি নবীর আগমনের ঘটনার প্রশিক্ষণ দেবে মাহফিল করবে মজলিস করবে ওরা কিয়ামত পর্যন্ত আজকের মুজাফফর ভাইয়ের মজলিসটাও ওর মধ্যে নবী আমার বলেন মাম ফাআলা ফালাকা এরকম কাজ যারা করবে নাজাতাকা এ সাহাবা তোমরা যেমন নাজাত পেয়ে জান্নাতে যাবে ওই পীরগাজন এলাকার দিঘির পাশে ওই মজলিসটা ওরাও তোমাদের মতো মিলাদের প্রশিক্ষণ নিচ্ছে ওরাও তোমাদের মতো নাজাত পাবে
হায় 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 হায়, কই মিলাদুন নবী নেই নেই, কি কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, যাক আর কথা নয়। এবার আসুন, আল আখরাজাল বাইহাকি ও আবু নুঈম ও আন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু হাদিস শরীফ আবার একটু শুনি নাকি কোন? নবী আমার দয়ার নবী, মায়ার নবী পাকের আগমনের আগে রিওয়ায়াত খানা তাকান। বাইহাকি শরীফের মধ্যে, আবু নুঈমের মধ্যে, হযরতে মুসলিম শরীফের মধ্যে হাসান বিন সাবিত হলো আমার মায়ার নবী পাকের নাতে রাসূল গাওয়ার সাহাবা। এই সাহাবারা মুসলিম শরীফ, এই সাহাবারা কি ওই জায়গাটা মেম্বার বানিয়ে দাও উঁচু করি। হুজুর আলাদা? কই হ্যাঁ। আপনার মেম্বার? আলাদা মেম্বার বানাও। কেন? ওই জায়গায় দাঁড়িয়ে হাসান বিন সাবিত আমি নবীর শানে নাতে রাসূল পড়বে। হায় এই 7 নম্বর, এই 7 আর 7 নম্বর, এই হাবিব দোকান ধরে আব্বাই ভাই না বাপ, শিগগির ইয়া কি আমার এখন ঢোকা যায়, বেরিয়ে যায় না। কারণ আমি নবীজির হাদিস শরীফ বলতেছি, নবী পাকের মিলাদুন নবীর হাদিস শরীফ। আমাদের নাজাত কি এমনি হবে? আমাদের বাচ্চারা উঠবে বসবে চলে যাবে, বেয়াদবি হলে কি আমরা নাকি পাবো? হ্যাঁ, ওই বাচ্চা সন্তানদের নিয়ে বসতে বলেছে, বাচ্চাগুলা কি বাদ যাবে? আমার খুশি লাগতেছে যে আজকে বাচ্চাদের নিয়ে বসতে বলেছে, আমরা তালিবুল ইলম হাফেজে কোরআন বাচ্চা নিয়ে বসেছি। দোস্তরে আমার, তো হাসান বিন সাবিত বলতেছে, এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার সাহাবারা শোন, ইন্নী লি গোলাম, আমি তখন ছোট্ট মানুষ। সুবহানাল্লাহ। বাইহাকি আবু নুঈম খাসাইস অগণিত কিতাবের রিওয়ায়াত, ইন্নী লি গোলামুন, আমি হলো ছোট্ট মানুষ। ইয়াফাতুন ইবনু সাবউ সিনিন, ওই সময় আমি ছোট্ট মানুষ, বালক মানুষ। ওই জায়গার মধ্যে সামানুন হয় 7 বছর বয়স, নতুবা 8 বছর বয়স। ক বছর বয়স? 7-8 বছরের বয়স। সাহাবী হুজুরের বয়স কত? 7-8 বছর। আকিলু মা রাআইতু ওয়া সামিআতু, আমি কেউ কিছু বললে তা বুঝি এবং মনেও থাকে। সুবহানাল্লাহ। কি বর্ণনা আবু হাসান বিন সাবিত হুজুর দিচ্ছেন। দোস্তরে আমার, হাসান বিন সাবিত হুজুর বলেন, এমন সময় ইজা ইয়াহুদিউন ইয়াসরিবের একজন ইহুদি পণ্ডিত, খেয়াল করবেন আগের দিন যা বলেছে আজকে তাই বলতেছি নাকি? হ্যাঁ, কেউ বলতে হ্যাঁ, কেউ বলতে না, মানে মন্নিতা কি করবে? ইজাব পৃষ্ঠা আলাদা তো। ইজা ইহুদি ইয়াসরিবের একজন ইহুদি পণ্ডিত, ইয়াসরাখু জাতু গাদাতিন, একদিন সকালবেলা চিৎকার করে করে আওয়াজ দিচ্ছে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে, ইয়া মাশারা ইহুদ, এ ইয়াসরিববাসী। মদিনাতুল মুনাওয়ারার আগের নাম কি? ইয়াসরিব। কিন্তু হযরতে শাহ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন, এখন যদি কেউ মদিনা শরীফকে ইয়াসরিব বলে, ওর 10টা লাঠির বাড়ি মারো, কারণ নবীর মদিনাকে আর আগের নাম বলা যাবে না, নবীর মদিনাই বলতে হবে। মদিনা তো মদিনা, এখন আর ইয়াসরিব বলা যাবে না। তো ওই সময়কার ইয়াসরিব ছিল। তো ইয়াসরিবের ওই ইহুদি পণ্ডিত ডাক দিচ্ছে সকালবেলা, এ মদিনা ইয়াসরিববাসী শোনো শোনো, সবাইকে ডাক দিল। তা ফাস্তামিউ ইলাইহে, সবাই এক জায়গায় পাহাড়ের নিচে। আর ও সকালবেলা সূর্য উদয় হবে সবে সাদেকের পর, প্রভাতের সময় সবাই যখন নিচে দাঁড়িয়ে গেছে, এমন সময় ইহুদি পণ্ডিত বলে, আনা আসমাউ, এ দুনিয়ার মানুষ শোনো, আমিও হাসান বিন সাবিত বলেন, আমিও শুনতেছি পণ্ডিত কি বলে। পণ্ডিত বলতেছে, ওয়াইলাকা মালাকে, শোনো শোনো, তলা নাজমু আহমদ আল্লাযী উলিদা বিহি ফি হাযিহিল লাইলা, 11ই কোন দিন সকালবেলা? 11ই রবিউল আউয়াল সকালবেলা। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। ওই ইহুদি পণ্ডিতরা ডেট জানে, আর আমাগো মুসাফা হুজুররা ডেট জানে না।
আরো আসতেছে সামনে, বলতেছি, অত ব্যস্ত না। এই কি করতিস বাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবী কোনো কিছু না হলে আল্লাহ পাক কিছু বানাইতেন না, নবীজিকে না বানাইলে সেই নবী পাকের আগমনের নাই ডেট ঠিক নেই, সহ্য করা যায়? আমার উনি বলতেছেন শোনো শোনো, ওই দেখো ওই দেখো, ওরা ডেট ঠিক পেয়েছে। কই দেখো দেখো, আসমানের মধ্যে একটা তারকা রয়েছে, ওই তারকার নাম হলো আহমদ। আহমদ তারকা উদয় হয়েছে। তো আমরা পেয়ে গেছি সমস্ত আগের জামানার আসমানি গ্রন্থাবলীর মধ্যে আমরা পেয়ে গেছি যেই দিন সকালবেলা আহমদ নামের তারকা উদয় হবে, ওই দিন গত রাতে নবী আলামিন নবীর আগমন হবে। আল্লাযী উলিদা বিহি ফি হাযিহিল লাইলা দালাইলুন নবুওয়াতে সিরাতুন নবুওয়াতে ইবনে কাসির বিদায়া নিহায়া সুবুল হুদা ওয়ার রাসাদের মধ্যে বাইহাকি শরীফ আবু নাঈম খাসাইস অগণিত কিতাবের riwayat খানা। উনি ডাকতি হাসান বিন সাবিত বলেন, ইহুদি পণ্ডিত বলতেছে আজকে আহমদ তারকা উদয় হয়েছে, দেরি নাই আজ রাতেই আহমদের আগমন ঘটবে। শুধু তাই নয়, মায়ার নবী দয়ার নবী নূর নবীজি যেই দিন আগমন করবেন ওই দিন মাসনাদ আহমদ বিন হাম্বালের রওয়ায়াত, বাজ্জারের রওয়ায়াত, তাবারানির রওয়ায়াত। মজার একটা কথা রয়েছে, এরা খালি ঘুরোয়, মোসাফা পাটি কি করে, খালি ঘুরোয়। তো ঘুরুনিরু লাইন রাখেনি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ। এই ঘাটিছি তাই পাইছি, খুব মজার কথা। কত বড় ইবলিস বাবা এরা। কয় ওই যে নবীজি বলতেছি রাখেন তো, রিওয়ায়াত খানা মাসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে, বাজ্জারের মধ্যে, তাবারানির মধ্যে, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি শরীফ আবু নাঈমের মধ্যে আনিল ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত খানা বর্ণিত। নবী আমার বলেন, আমি নবী শেষ নবী, আমি নবী দয়ার নবী। তখনও নবী যখন আদম নবী মাটি পানির মধ্যে, শোনো শোনো, সাউখবিরুকুম আন যালিকা, আমি নবীর মিলাদুন নবীর ঘটনা তোমাদেরকে বলবো। সাউখবিরুকুম আন যালিকা, আমি নবীর আগমন মিলাদের কথা তোমাদেরকে এখন আমি খবর দেব, নিউজ দেব, নিউজ নিউজ। হুজুরকে দিচ্ছেন, নিউজ দিচ্ছেন, খবর দিচ্ছেন, সংবাদপত্র পড়ে শোনাচ্ছেন। নবী আমার বলেন, আমি নবী ইব্রাহিম নবীর দোয়া, আমি নবী ঈসা নবীর সুসংবাদ, আমি নবী দুনিয়ায় আগমন করার আগে আমার মা জননী এরকম নূর দেখেছিল। কি দেখেছিল? এই জায়গায় এসে বলে ও নূর দেখেছিল তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, ঘুম ঘুম ভাবে, বাচ্চা হওয়ার সময় চোখ বন্ধ, তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, বেহুশ অবস্থায় নূর দেখিল। মা আমেনা বেহুশ অবস্থায় নেই, নূর দেখিল। নবী আমার বলেন, রাত কাদালিকা উম্মাহাতুন নবিয়্যিন, সব নবীর মারা ওই রকম পেটে থাকাকালীন নূর দেখতো। নবী সব নবীর মায়েরাও নূর দেখতো। আপনার আম্মা জানো নূর দেখেছে? কোনো পার্থক্য টার্থক্য আছে হুজুর? হ্যাঁ আছে, তো পরে বলবো। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার নূর নবী যে আমার ডাক দিয়ে বললেন, ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়্যিন, ঈসা নবীর মাও স্বপ্ন দেখেছে, মুসা নবীর মাও এরকম নূর দেখেছে, সুলাইমান নবীর মাও নূর দেখেছে, দাউদ নবীর মাও নূর দেখেছে, ইব্রাহিম নবীর মাও নূর দেখেছে, তো আমার নবীর মাও নূর দেখেছে। তো কেমন দেখেছে এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে স্পষ্ট করে। এই রিওয়ায়াত খানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তিনি বর্ণনা করে দিয়েছেন। আমার নবী পাকের মা জননী নূর দেখেছেন। কই কেমন করে দেখেছেন? কই তন্দ্রাচ্ছন্ন, কয় না না না, বেহুশ অবস্থায়, কয় না না না, ফারাত দালিকা রুয়াতু আইনিন কামা রবা, যেমন করে মানুষ চামড়ার চোখ দিয়ে দেখে তেমন করে মা আমেনা নূর দ্বারা সিরিয়া বস্তার অট্টালিকাগুলো দেখেছে। দালিকা রুইয়াতু আইনিন, বাইরের চোখ দিয়ে। কই কেমন চোখ দিয়ে? কয় বাইরের চোখ দিয়ে, জাহিরি চোখ দিয়ে। কয় কেমন করে? আমার বাবা যেমন করে মানুষরা চোখ দিয়ে দেখে। আর কি জায়গা আছে? কথা কয় না। আর কি সন্দেহ করার সুযোগ আছে?
আয়ে দোস্তরে আমার, আল্লাহর নবী দয়ার নবী যেই দিন দুনিয়ার মধ্যে কদম দিবেন, ফাকিল আলাহা আন্নাকে, ওই দিন রাতের বেলা কেউ যেন বলতেছে, এ আমেনা কদ হামেলতে বিসাইয়্যিদিল আম্বিয়া হাজিল উম্মাহ, তুমি আজকে এমন সাইয়্যিদকে, সমস্ত নবীদের সমস্ত উম্মতের যিনি শ্রেষ্ঠ নবী, তাকেই তুমি আজকে একটু পরে তোমার থেকে দুনিয়ায় আগমন করবে। শুধু তাই নয়, যেই মাত্র তিনি জমিনে কদম দিবেন, ফাইজা ওয়াকা, ও আমেনা, আমরা দুনিয়ায় বাচ্চা হওয়ার পরে নাম ঠিক করি, কি নাম রাখবো? আমার আল্লাহ নবীজির নাম আমার মালিক রেখেছেন। আমার আল্লাহ তাআলা মা আমেনাকে ডাক দিয়েছেন, এ আমেনা ফাইজা ওয়াকা ফাসাম্মিহি মুহাম্মাদা, তুমি যখন এই সন্তান তোমার থেকে দুনিয়ায় কাল সকাল রাতের মাঝখানে যখন দিন রাতের মাঝে আগমন করবে, ওই সময় তুমি আমার এই বাচ্চার নাম রেখে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মুহাম্মদ নাম রেখে দিবে। শুধু তাই নয়, মা আমেনা ডাক দিয়ে বলেন, তো গো মতো না, তোর এ মোসাফা হুজুর, তুই যখন তোর মার পেটে ছিলি, ডাইনে আঘাত করতিস, বামে আঘাত করতিস। ইবনু আসাকিরের মধ্যে, ইবনু সাদের মধ্যে আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেন, মা আমেনা বলেছেন, লাকাদ আলিকতু বিহিম ফামা ওয়াজাদতু লাহু মুশাক্কা, আমার পেটে বাচ্চা ছিল, এক জাররা পরিমাণ ব্যথা আমি আমেনা অনুভব করি নাই। শুধু তাই নয়, সুম্মা ওয়াকা আলাল আরদে, নবীজি যখন জনিয়ার মধ্যে আগমন করলেন, ইচ্ছা করে নবী আমার আলা ইয়াদাইহে, দুটো হাত জমিনের উপরে রেখে দিলেন। সুম্মা আখাযা উখিযা কাবজাতাম মিন তুরাব, নবী আমার এক মুষ্টি মাটি, হঠাৎ একটু আগে নবী পাকের আগমন ঘটেছে, নবী জমিনে দুটো হাত দিয়েছেন, হাত দিয়ে উখিজাব কবজাতাম মিন তুরাবিন, এক মুষ্টি মাটি নিলেন, ফাকাবাজাহা, হাতের মধ্যে নিলেন, ওরফা রাসাহু ইলা সামা, মাটি হাতে করে নিয়ে আসমানের দিকে আমার নবী তাকায়া ছিলেন। সুবহানাল্লাহ। তুই এরকম নবীর মতো পারিস তো? দুনিয়ায় এসে এক হাত দিয়ে, আগের দিন তো শুনিলাম দু হাত দে, এখন দেখি এক হাত মাটিতে আর এক হাত উঁচু করে মাটি হাতে মুষ্টি করে আমার মালিকের আসমানের দিকে আমার মায়ার নবী তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আমার দয়ার নবী, মায়ার নবী, নূর নবীজি জমিনের মধ্যে আগমন করলেন। জমিনের মধ্যে আগমন করার পর আমার নবী দয়ার নবীর আগমনের কারণে এই হাদিস শরীফের মধ্যে, আবু নাঈমের মধ্যে, ইবনু আসাকিরের মধ্যে রিওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আমার নবী পাকের আগমনে আগে চতুর্থ আসমান পর্যন্ত, ঈসা নবীর আসার আগ পর্যন্ত ইবলিস শয়তান চতুর্থ আসমান পর্যন্ত উঠতে পারত। ঈসা নবী আসলে ওর উপরে উঠতে পারত, ঈসা নবী আসলে চতুর্থ আসমান পর্যন্ত যেতে পারত। আমার নবী আসলে আসমান মুকই আর ইবলিস যাইতে কোনোদিন পারে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী তার নবী যেই দিন আগমন করলেন, তো বাইতুল্লাহ শরীফ শুধু নয়, সারা দুনিয়ার মধ্যে যত প্রতিমা, যত মূর্তি ছিল, সব প্রতিমাগুলা কোনো বাতাস না, কোনো ঝর্ণা, কোনো বন্যা না, কিছুই না, আমার নবী পাকের আগমনের সাথে সাথে সারা দুনিয়ার সমস্ত প্রতিমাগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা দাও ওয়ালা আলি মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। আমার নবীজির মেঘে মাথায় ছায়া করে, তোমারও মনে হয় ছায়া করে নাকি? কথা কয় না?
হাদিস শরীফটা একটু বলে নেই, যেহেতু একটা মজার রওয়ায়াত। আমার নবী পাকের ছোট্টবেলায় আমার নবী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছেন। কি মা পেয়েছেন আমার নবী, দুধমা হালিমা, কি মা পেয়েছেন আমার নবী, দয়ার নবী। এই রওয়ায়াতখানা ইবনু সাদের মধ্যে, আবু নুঈমের মধ্যে, ইবনু আসাকিরের মধ্যে ইবনু তরাহ বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আরে সৎ মা রয়েছে অনেকের, চাচি মামি খালা রয়েছে অনেকের, দুধ মা কেমন মা কেউ জানে না, দুধ মাটা কেমন মা। ও মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ, মারহাবা। মেঘে মাথায় ছায়া করে রোদনা লাগে গায়, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় দোলায় সব ডানা, মাগো তোমার লালের নেই তুলনা। আল্লাহ وعلى آله तू अमीर हरम मैं फकीर आज़म, मरहबा। तू अमीर हरम मैं फकीर आज़म, तेरे गुनबर लबों में तलबो है तालब, तू आता ही आता मैं खाता ही खाता, मरहबा। तू आता ही आता मैं खाता। अपनी तो देने वाला नबी, আমি গুনাহগার উম্মত। तू आता ही आता मैं खाता ही खाता, तू কুজা। হুজুর আপনি কোথায় আমি কোথায়, আমার ভুলে যেন না হুজুর। तू आता ही आता, শুধু উর্দু বললাম আপনি বুঝলেন, একটু অর্ধেক না বুঝলি ভাল লাগে। আপনি দেলেওয়ালা নবী, আমি তো গুনাহগার উম্মত। আপনি কোথায় আমি কোথায় হুজুর, মনে পড়বে তো হুজুর, আমাকে মনে করবেন তো হুজুর, আমাকে ভুলে যাবেন না তো হুজুর। আহ, আপনি তো হেরেমের বাদশা, আর আমি তো দুনিয়ার বড় একটা ফকির মিসকিন। तू आता ही आता मैं खाता ही खाता, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। अल्लाहुम्मा একটু আগে দিলি ওয়াজ একটু ভালো হইতো। সুবহানাল্লাহ, এই চাটা না আজকে বেরিয়েছে কপি। সুবহানাল্লাহ, একটু বলেন আলহামদুলিল্লাহ। এই না হলি মিলাদুন নবীর মুহাব্বত। আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ চেষ্টা। মারহাবা কোন। তো হাদিস শরীফ, আমাদের মা আছে অনেকের, চাচি আছে, খালা আছে, মামি আছে, সৎ মা আছে, নানি আছে, দাদি আছে। এ দুধ মা, এ কি দুধ মারে বাবা। সুবহানাল্লাহ। ইবনু সাদের মধ্যে রওয়ায়াত খানা, আবু নুঈমের মধ্যে রওয়ায়াত খানা, ইবনু আসাকিরের মধ্যে রওয়ায়াত খানা, ইবনু তরাহ মধ্যে রওয়ায়াত খানা, খাসাইসুল কুবরার মধ্যে রওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন, হালিমাতুস সাদিয়া কেমন দুধ মা, পেটের বাচ্চাটাকে ডাক দিয়েছে, এই মেয়ে শোন শোন। মা হালিমার মেয়ের নাম কি? আমার নবীর দুধ বোনের নাম কি? সায়মা। কি মা? আমার নবীর দুধ বোনের নাম সায়মা। একটুখানি ঘুরি দাও। সায়মা। আমার নবী পাকের দুধ মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, এ সায়মা
শোনো শোনো আমার মেয়ে, তুমি রোদের মধ্যে বকরি চড়াইবা, খবরদার আমার আলামিনকে সাথে নিবা না। আমরা হলে বলতাম, মা তুমি কি মাগো, আমি তোমার পেটে ছিলাম, পোষা ছেলের উপরে এত দয়া তোমার, এত মায়া, আমরা পেটে ছিলাম, আমাদের উপরে তোমার মায়া নেই। বোনটাও এমন কথা বলে না। কি মার কি বোন রে বাবা। হঠাৎ করে একদিন আমার নবী, দয়ার নবী, ফাকরাজা মা উখতিহি সায়মা ফি জাহিরাতে, দুপুর বেলা একদিন মরুভূমির উপরে চলে গেলেন। যাওয়ার পরে ইলাল বাহামে, বকরি চরানোর দলের পাশে নবী দাঁড়িয়ে আছেন, বনের পাশে। হঠাৎ করে মা হালিমা দেখে আলামিন ঘরের মধ্যে নেই। ছুটতে ছুটতে ঘুরতে ঘুরতে ওই সায়মার পাশে যেয়ে বলে, তোকে না বলেছি, খবরদার খবরদার আলামিনকে কোনোদিন রোদের মধ্যে নিয়ে আসবি না। তখনও বলতে পারতেন, বোন কি বোন রে আমার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর কি দুধ বোন পেয়েছেন। নিজের বোন ছিল না, কিন্তু কি দুধ বোন পেয়েছেন। নিজের মা হারিয়েছিল, কি দুধ মা পেয়েছেন। ভালোবাসা যেন হৃদয় থেকে বের হয়ে আসতেছে। ওই দিনও বলেনি, মা আমি তোমার পেটে হয়েছি সায়মা, আমাকে রোদের মধ্যে বকরি চড়াইতে দাও, আর আলামিনকে বাড়ির মধ্যে নিয়ে আরামে ছায়ার মধ্যে রাখো। ও মা, এটা না বলে সায়মার জবান খুলে দিয়ে ডাক দিয়ে বলে, ও মা তুমি কি চিন্তা করো, রোদ লাগবে আমার আলামিনের গায়ে। কয় না না না, ওগো মা জননী হালিমাতুস সাদিয়া হাত্তা তাজিদু মা উখতিহি, বোনের পাশে পেয়ে গেল। ফাকালাত হাযা ফিল হুররাতে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, রোদির মধ্যে কেন আলামিনকে নিয়ে আসলি? তুই আসবি, পেটের ডাসছে গা, অন্তর জ্বালা করে না, কিন্তু আলামিন নবী যেন রোদ না লাগে। হায় হায় কি মায়া, দুধ মা বেসেছিলেন। বহু রিওয়ায়াত আছে, ওদিকে যাচ্ছি না। মা হালিমার শান যদি বলি, মদিনাতুল মুনাওয়ারা অগণিত কথা। যুদ্ধের ময়দানে 7 জনকে ছেড়ে দিচ্ছেন, অগণিত সৈন্যবাহিনী ছেড়ে দিয়েছেন নবী, বন্দীদের মুক্ত করেছেন মা হালিমার ইজ্জতের খাতিরে। ওটা আজকে নয়, ওটা অন্য দিন হবে। মা হালিমাতুর সাদিয়ার ওয়াজনা শুধু নবী পাকের কেমন ছায়া দেয়। বোন সায়মা ডাক দিয়ে বলে, ও মা, আম্মা কি চিন্তা করো, তোমার চিন্তা করার দরকার নেই। আমার এই দুদু ভাই অন্য কোনো ভাইয়ের মতো না। মা ওয়াজাদা আখি হারারা, আমার ভাইকে রোদ লাগতে পারে না, আমার ভাইকে গরম লাগতে পারে না, আমার ভাইয়ের কষ্ট হতে পারে না, কারণ আমি তাকাইয়া দেখেছি। ও মা, আমি আসমানের দিকে তাকাইলাম, রোদ ছিল। ভাই যেই মাত্র আমার পাশে এসছে, রাইতু গামামা তাজিল্লু আলাইহিম ইজা ওয়াকাফা ওয়াকাফাত ওয়া ইজা সারা সারাত। আমি আসমানের দিকে তাকায় দেখি তাজিল্লু গামামা, আসমানে কোনো মেঘ ছিল না। হঠাৎ করে দৌড়ে 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 আমার ভাই এসে দাঁড়াইতে দেরি হয়নি, মেঘ এক ছটকা মেঘ আমার ভাইয়ের মাথার উপরে এসে ছায়া দিতেছে। শুধু তাই নয় মা, ওরকম বিলির মধ্যে, ওরা বলবে কি জানেন, ওরকম বিলির মধ্যে থাকলে মাঝে মাঝে ভুই রোয়ার সময় ওরকম মেঘ আসে। এ মেঘ সে মেঘ না। মা সায়মা ডাক দিয়ে, বোন সায়মা ডাক দিয়ে বলেন, মা মজার খবর, এই মেঘ আসমানের মধ্যে উড়ন্ত মেঘ না, এই মেঘটা হলো একমাত্র শুধুমাত্র ওয়ানলিফার আমার ভাইয়ের জন্য খাস মেঘ। কই কেমন করে বুঝলি? কই ফাইজা ওয়াকাফা ওয়াকাফাত ওয়াইজা সারা সারাত, আমার ভাই হাঁটে তো মেঘ হাঁটে, ভাই দাঁড়ায় তো মেঘ দাঁড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই হাঁটে তো মেঘ হাঁটে, ভাই দাঁড়ায় তো মেঘ দাঁড়ায়। ও মা জননী, আমার ভাইকে রোদ লাগাইতে সহ্য পারবে না। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলে, ওদিকে বালুজা গরম ছিল তপ শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় দোলায় সব ডানা। মাগো তোমার লালের নেই তুলনা। আল্লাহ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বড় মজার ব্যাপার হলো আমার নবী পাককে মায়ার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমার নবী পাকের সাথে কারো কোনো তুলনা নেই। আমি গত সপ্তাহে বলেছিলাম তো মিলাদুন নবী সাল্লামের আরো দুই একটা ঘটনা বলে নেই। এমন সময় বাইতুল্লাহ থেকে আওয়াজ ভেসে আসলো, নবীজি তখন আগমন করেছেন। বাইতুল্লাহ থেকে আওয়াজ আসতেছে, আল্লামা আমর ইবনু কুতাইবা তিনি তার কিতাবের মধ্যে লেখেন, বাইতুল্লাহ শরীফ থেকে আওয়াজ আসতেছে পূর্ণচন্দ্র উদিত হয়েছে, এখন আমার জিয়ারতকারীরা আমার কাছে এসে ভিড় জমাইবে। যারা বাইতুল্লাহ বলতেছে, বাইতুল্লাহ শরীফ থেকে আওয়াজ আসতেছে, এ দুনিয়ার মানুষ শোনো, এখন আমি বাইতুল্লাহ রব্বাল কাবা, আমি কাবা শরীফের জিয়ারতকারীরা আমার দিকে জিয়ারত করবেন। শুধু তাই নয়, নবীজি জমিনে কদম দিয়েছেন, সারা দুনিয়ার মুশরিক বাদশার সিংহাসনের চেয়ার ভেঙে চুরমার করে পড়েছে। তুই ফেসবুক দেখতি না আব্বা? কি দেখতেছিস? দেখেছিস আমার নজর? আর আমার ক্লাসে বসলে তুই বুঝতে পারতিস, তুই গেম খেলতিস, কিছু একটা করতিস, আমি বুঝি ফেলিস কখন তুই মুসলমান। আমি নবীর শান বলতে জীবনেও একটা ওয়াজ আছে আমার এই মাইক গলার জন্য, তো সে ওয়াজ আজকে আর করবো না। কথা বুঝেননি? এবার আসবি টুপি মাথাতে উজু করে আসবি, তাহলে মাইকের আওয়াজ ভালো হবে। বেশি গেম খেললে জীবনেও আওয়াজ ভালো হয়, কখন জলি পুড়ি যায় কি তার ঠিক নেই। চুপ কর, বন্ধ কর। আমার রাগ হচ্ছে আব্বা, এই আদব যদি এখন না শিখবে জীবনও শিখবে ওর কেউ। আর এরপরে যখন শায়না হবে, হুজুর আমি চালাচ্ছি তো তোমার কি? কথা বুঝেননি? এই জন্যে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা হাতে রূপার পাত্র নিয়ে, মিশকের পরিপূর্ণ পাত্র নিয়ে আমার ঘরে কোনো মক্কাতুল মুকাররমার ধাত্রী আসেনি। আমার ঘরের মধ্যে পান্নার প্লেট নিয়ে, সুবহানাল্লাহ কোন, রূপার পাত্র নিয়ে, মিশকের পরিপূর্ণ পান্নার প্লেট নিয়ে আমার ঘরের মধ্যে আগমন করেছেন। হাতে সাদা রেশমি বস্ত্র নিয়ে আমার ঘরের মধ্যে আগমন করে আমি তাকায়া দেখলাম কে যেন আংটি দিয়ে আমার সন্তানের ঘাড় তাজ মোবারকের উপরে মোহরে নবুয়াত অঙ্কিত করে দিল। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মোহরে নবুয়াত আংটি দিয়ে অঙ্কিত করে দিল। ওই মোহরে নবুয়াতের মধ্যে একটা পশম গুচ্ছ, আমার নবী পাকের পশম গুচ্ছ মোহরে নবুয়াতের মধ্যে। ওই পশম গুচ্ছর মধ্যে দুটো ছিদ্র রয়েছে। কি রয়েছে? দুটো ছিদ্র রয়েছে। ওই পশম গুচ্ছর মধ্যে দুইটা ছিদ্র রয়েছে। ইমাম হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কানাত লাল্লাম আইনুন খলফা জহরিহি, আমার নবী পাকের দেখার পাওয়ার, আমার নবী কি দেখে আর কি দেখে না, এটা বর্ণনা করতে যে হযরতে বাইহাকি শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বুখারী মুসলিমের সরাকার তিনি আবু হুরায়রা থেকে বর্ণনা করে দিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে আনাস বিন মালিক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুস্তাদরাকে হাকিম, আবু নুঈমের মধ্যে আবু হুরায়রা হুজুর, আবু সাঈদ খুদরি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই মিলে riwayat বর্ণনা করে দিয়েছেন। এতগুলো মুহাদ্দিস, এতগুলো কিতাবে কি বলবে তোমরা? সাহাবা হুজুর, আম্মা জান কি বলবেন আপনি আমার নবী পাকের? কারণ নবী পাকের দেখা নিয়ে বলবো। বলে কি নিয়ে বলবেন? দেখা নিয়ে বলবো। কই কেমন দেখা? কই আমার নবী ইউরোপ ফিজুলামায়ে, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলেন আধার অমাবস্যার রাতের কথা বলতেছেন। তিনি ডাক দিয়ে বললেন তামা ইউরাফিদ দুয়ে, সূর্যের আলোতে যেমন দেখে আমার নবী, অমাবস্যার রাতেও নবী তেমন দেখেন। শুধু তাই নয়, নবী আমার ডাক দিয়ে বললেন ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই জহরি, আমি নবী সামনেও যেমন দেখি পিছনেও তেমন দেখি। হ্যাঁ, এইটা বলার জন্য ওই আংটির কথাটা এনেছি। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কে যেন আংটি দিয়ে আমার সন্তানের কাঁধ বরাবর একটা পশম গুচ্ছ আংটি দিয়ে মোহরে নবুয়াত অঙ্কিত করে দিয়ে গেল। এইখানে তো এই জায়গার বর্ণনা দিচ্ছেন
জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কি বলতেছেন শোনো, আইনুন খালফা জহরিহিম, ওই পশম গুচ্ছের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট ছিদ্র ছিল, ইউরা বিহা মিউ বরাইহি, নবীজি আমার পশম গুচ্ছের মধ্য দিয়ে পিছন দিকে যতদূর পর্যন্ত দেখ পাওয়া যায় তত দূর পর্যন্ত দেখতে পান। বলে কেমন করে? কিলা কানা বাইনা কাতেফাইহে আইনা আইনে, এই ঘাড়ের মাঝখানে ওই পশম গুচ্ছর মধ্যে দুটো চোখ রয়েছে, মিসলু সাম্মিল খেয়াক, সুসের ছিদ্রের মতো। কিসের মতো? পশম গুচ্ছর মধ্যে সুসের ছিদ্রের মতো। কই কেমন কেমন দেখে? কই দেখো দেখো, পিছন দিকে তিনি দেখতে পেতেন জহর হইউরা বিহা মিম্বরাইহি, পিছনে দেখতে পেতেন, মনে হয় দেয়ালের পাশেও দেখতে পাতেন কিনা। কয় হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, ইবসিরু বিহিমা লা ইয়াজুহু লা ইয়াহজুহুমা সাউবুন ওয়ালা গায়রা, কাপড় দিয়েও আটকানো যেত না, পাঁচিল দিয়েও আটকানো যেত না, গাছ দিয়েও আটকানো যেত না, যত দূর পর্যন্ত পিছনে রয়েছে তত দূর নবীজি দেখতে পেতে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবীজি আমার যেই দিন আগমন করলেন, আগমন করার পরে এই রওয়ায়াতখানা আবু নুঈমের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেন, সম্রাট নাজ্জাশী, সম্রাট হেরাক্লিয়াসের বাদশা ছিল। একটু আগে একজন আরো সামসুর কই একদল কয় নবীজি বলেছেন যে যারা মনে করে যে দাঁড়ালি পছন্দ করে, দাঁড়াইনি পছন্দ করে, তো এরকম দাঁড়ানো নবী নিষেধ করিয়েছেন। একটা হাদিস শরীফ আছে না, ওয়াজ করে যে তোমরা দাঁড়িও না, সম্মানে কারো সম্মানে দাঁড়িও না, একজন অপরজনকে যেমন সম্মান করে এরকম সম্মানে দাঁড়িও না। তো যদি কিয়ামের ওই হাদিসের দলিল দিস যাই তারপরে আধা ঘন্টা লাগবে, এদিকে 10টা মতো টাইম, এখনও নবীজির কদম দেওয়ার পরে কিছু মিলাদুন নবীর ঘটনা এখনও 5-7টা বলতেই হবে অন্তত, তো এদিক ওদিক করা যাবে না। খেয়াল করেন তো, সম্রাট হিলাকিয়াসের বাদশা একটা, আর একটা ওই কিয়াম সম্পর্কে একটা ঘটনা আছে, আর একটা সম্রাট নাজ্জাশী। সম্রাট নাজ্জাশী বর্ণনা করে দিয়েছেন, যেই রাতে আমি স্বপ্ন দেখি মাটি ভেদ করে গোল একটা মাথা বের হয়েছে আর হস্তি বাহিনী সব শেষ হয়ে গেছে। এবার পণ্ডিতদের কাছে শুনলাম খবর কি? কয় এই স্বপ্ন দেখার মানে জমিনে আখিরি জামানার পয়গম্বর আজকেই আগমন করেছে। ওরা ডেট ঠিক পেয়েছে, এরাই ডেট ঠিক পাচ্ছে না। কথা বলছে। শুধু তাই নয়, জন্মের রাতে পারস্যের রাজপ্রাসাদের 14টি মিনার ভেঙে চুরমার করে পড়ে গেল। সমস্ত পণ্ডিতদেরকে বাদশা ডাক দিয়ে বলল, 14টি মিনারওয়ালা প্রাসাদ সুন্দর করে তৈরি করা কেন ভেঙে চুরমার হয়ে পড়ে গেল? কয় জানো না এ বাদশা, আমরা পণ্ডিত, আমরা বুঝে ফেলেছি আজকের রাতেই আখিরি জামানার পয়গম্বর জমিনে কদম দিয়েছে। ওরা ডেট বুঝতে পেরেছে, এরাই কেবল ঠিক পাচ্ছে না, নিজেকে জন্মের ঠিক নিত। কথা কন। পারস্যের মধ্যে 1000 বছরের প্রজ্বলিত অগ্নিশিখা দপ করে নিভে গেল। কয় নিভে যাওয়ার কারণ কি? তো ইহুদি পণ্ডিতরা বলে কোনো বাতাস না, কোনো ঝড়, কোনো বৃষ্টি না, কোনো জলোচ্ছ্বাস না। পারস্যের মধ্যে এই 1000 বছরের অগ্নিকুণ্ড নিভে যাওয়ার কারণ হলো 1000 বছরের মধ্যে লাম তুখমাদ কোনোদিন নেভে নাই, আজকে নিভেছে। তার কারণ হলো মায়ার নবী আখিরি জামানার পয়গম্বর আজকেই এসে গেছে। ওরা ঠিক পেয়েছে। শুধু তাই নয়, সাবা নদী বলে একটা নদী ছিল, নদীর মধ্যে কানায় কানায় পানি। হঠাৎ করে সকালবেলা যেয়ে দেখে সাবা নদীতে এক ফোঁটা পানিও নাই। ইহুদি পণ্ডিতদের ডাকা হলো, কয় কারণ কি জানোনি? কয় কারণ কি? তো আজকের রাতে আলামিন নবীর আগমন ঘটেছে। ওরা বুঝতে পেরেছে এসব সব মিলাদুন নবীর ঘটনা। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনার প্রশিক্ষণ চলতেছে আজকে মুজাফফর ভাইয়ের বাড়িতে। আলহামদুলিল্লাহ।
শুধু তাই নয়, ইরানের সম্রাট দজলা নদীর তীরে একটা প্রাসাদ বানিয়েছে। ওই প্রাসাদ সুন্দর করে দজলা নদীর কিনারায় তৈরি করা, এত মজবুত করে তৈরি করা। ওই দিন রাতের বেলা ওই দজলা নদীর মধ্যে ওই প্রাসাদ ভেঙে চলে গেল। তো ইরানের সম্রাট ডাক দিয়ে বলে, চলে যাওয়ার কারণটা কি? কারণ হলো আজকে জামানার মধ্যে আখিরি জামানার নবীর আগমন ঘটেছে। ওরা ডেট ঠিক পেয়েছে, মোসাফা হুজুররা পাচ্ছে না। মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ করে আমি আমার ভাতিজাকে দেখে ফেললাম। আমি দেখার পরে আমি ডাক দিয়ে বললাম, এ ভাবি যান, আমি সুন্দর করে উষ্ণ পানি দিয়ে গরম করে আমি পাক সাফ করে নেব। এমন সময় দৌড় দিচ্ছি উষ্ণ পানি নিয়ে আনার জন্যে। হালিম হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন দৌড় দিচ্ছি এমন সময় আসমান থেকে আওয়াজ আসতেছে, এ সফিয়া, তোমার দৌড় দেওয়া লাগবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ নবীকে পাক সাফ করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আমার নবী পাকের আগমন ঘটেছে, পাক সাফ করে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। তা আমার নবী পাকের সামনেও যেমন আনা গতদিন বলতে চেয়েছিলাম, আমার নবী পাকের চোখ মোবারক নবীজি সামনেও দেখে পিছনেও দেখে, কোনো মিল আমাদের সাথে নাই, আমাদের সাথে মিল নেই। আমার নবী দয়ার নবী মায়ার নবী পাকের ভুরুগুলা জোড়া ভুরু ছিলেন। আমার নবী পাকের আঙ্গুলিগুলা, এই আঙ্গুলের মধ্যে আমাদের যেমন ভাঁজ পড়ে, মায়ার নবী নূরানি হস্ত মোবারকের মধ্যে কোনো ভাঁজ পড়তো না, হুবহু এইরকম সব দেখা যেত। আমার না আপনার আমার বগলের মধ্যে খুব সুঘ্রাণ বের হয়, কথা কয় না, বগলের মধ্যে সুঘ্রাণ বের হয় নাকি? কথা কন না। নবী আমার দয়ার নবী মায়ার নবী নূর নবীজি আমার দয়ার নবী পাকের বগল মোবারকের মধ্য থেকে মেস্ক আম্বরের মতো ঘেরান বের হতো। এ দুনিয়ার মানুষ অন্য কোনো মানুষের মতো না, অন্য কোনো ব্যক্তির মতো না, আমাদের হাই ওঠে, হাই কি ওঠে, হ্যাঁ ওঠে না। হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফ, ইমাম বুখারী তারিখে বুখারীর মধ্যে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, ইবনে সাদের মধ্যে ইয়াজিদ ইবনুল আসাম থেকে রিওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবায় আরেকখানা মাসলামা ইবনে আব্দুল মালিক থেকে রিওয়ায়াতখানা, মা তাসাউবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির জীবনে কোনোদিন একবারের জন্য হাই ওঠে না। তোর হাই উঠতেস কেন? তুই নবীর মতো তা। শুধু তাই নয়, আমার নবী দয়ার নবী মায়ার নবী পাকের শ্রবণ শক্তির পাওয়ারটা কত বড়। নবী আমার বলেন, আসমানের উপরে জমিনের নিচে কি হচ্ছে তোমরা শোনো না। ইন্নী আরা মালা তারাও না, আমি নবী যা দেখি সাহাবারা তোমরা তা দেখো না। কারণ নবী নাই ওর মতন নাই, না হুজুবিল্লাহ। নবী আমার দয়ার নবী বলেন, আসমাউ মা লা তুসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। কয় হুজুর আপনি কি শোনেন? ওই আতাতিস সামা, ওই আসমানের মধ্যে, সাত আসমানের মধ্যে যা কিছু হয় আমি শুনি, যা কিছু হয় তা আমি দেখি। এই এলেম নবীকে আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীর ওয়াজ করতে যে মাইক লাগে না, তুইও যখন নবীর মতো তো মাহফিল শুক্রবারে মাইক ছাড়াই তুই ওয়াজ কর, দেখি পিছনে শোনা যায় কিনা। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী পাকের কণ্ঠস্বরের আওয়াজ কেমন। আখরাজাল বাইহাকি ওয়া আবু নুঈম, আখরাজাল বাইহাকি, ইমাম বাইহাকি তার কিতাবের মধ্যে বলেন, এই রিওয়ায়াতখানা আবু নুঈমের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মধ্যে আমার নবী ইয়াউমুল জুমআতি আলাল মিম্বার, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে আমার নবী দয়ার নবী মানুষদের উদ্দেশ্য করে বললেন, লিন্নাস ইজলিসু, এই যে যার মতো বসে যাও।
ওই মরুভূমির মাঝখানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মরুভূমির মাঝখানে বকরি চলাচ্ছিলেন। অহুয়া ফি বনি গনাম ভাজালা সাফি মাকানিহিম, ওই মদিনাতুল মুনাওয়ারার দূরে বকরি চড়াচ্ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি ওই বকরি চড়ানোর ময়দানের মধ্যে নবী পাকের খুতবা শুনতে শুনতে বসে গেলেন। নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী তখন হেরেমের মধ্যে বসা, মারহাবা কোন, আমি আলী তখন হেরেমের মধ্যে বসা। নবীজি মিনার ময়দানের মধ্যে, মিনার ময়দানে এইস নাইছে আবে মালালাম ময়ূর এইছে 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 আইছে তো সালাম। ও আচ্ছা আচ্ছা, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি বাইতুল মুকাররমে এক মুখফুলো ইমাম আইছে। গতদিন কি ঈদ করাতে বলিলাম না, হ্যাঁ, যে দুটো ঈদ ছাড়া আর ঈদ নেই, এ সম্পর্কে কোনো ওয়াজ করেছিলাম না, করিনি না? ও তাহলে একটু বলি আজকে, কারণ এই শুক্রবারে, আগের শুক্রবারে বাইতুল মুকাররমে এক মুখফুলো ইমাম আইছে। কথা বুঝতে পারেননি? হুজুর মুখ ফুলু বললেন কেন? তার নবীর হাদিস অস্বীকার করতে, তা কি বলবো? ইচ্ছা করি, তাও কি করি জানে বলো? বড় বড় ভালো মুহাদ্দিস, কিতাব পাতি বোঝে, উসুল হাদিসের কিতাব লিখেছে, ভালো আলেম, কিন্তু নবীজির সাথে একটু আলাদা কি একটা কি আছে একটু আর কি। কথা বুঝতে পারেননি? তো এই জন্য বলতেছি দুটো ঈদ ছাড়া কোনো ঈদ, আর আমরা কি বলি ঈদে। এই রিওয়ায়াত খানা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তার মিরকাতুল মাফাতিহের মধ্যে, মুওয়াত্তায়ে মালিকের মধ্যে, মাসনাদে শাফির মধ্যে, কানজুল উম্মালের মধ্যে, জামউল জাওয়ামের মধ্যে, মুজামুল সগীর তাবারানির মধ্যে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে, ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের মধ্যে ককান হইছে। ও বাবা, ছাত্র এক নম্বর। নবীজি আমার যেহেতু ঈদে মিলাদুন নবী করি, ঈদ বললি শয়তান গাজালা করে, কথা কয় না। দলিল আমি বলি নাই, আমার বাবাও বলে নাই, এই বাংলার জমিনের কোন সারসিনা উস্তাদরাও বলে নাই, ফুরফুরা শরীফের হুজুর কেবলারা বলেননি, দিল্লি হজরত বলেননি, আর বাবা সালেমপুর দরবার শরীফের আল্লাহর ওলিরা বলেননি, এই দুনিয়ার জমিনে বাংলাদেশের কোন শায়েখরা বলেনি, বাংলাদেশের কোন মৌলভী সাহেব বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে পাকে দোজাহান হঠাৎ করে ফি জুমআতিম মিনাল জুমআ, জুমার দিন শুক্রবার মদিনার মসজিদে দাঁড়িয়ে গেলেন, মদিনার মসজিদে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে ডাক দিলেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানরা, আমার সাহাবা মুসলমানরা শোনো শোনো। তাই তো ইহুদিদের ডেকেছেন, কথা কন, নাসারাদের ডেকেছেন, নবীর দুশ্মনদের ডেকেছেন, হামসাবা করা মৌলবীকে ডেকেছেন। নবী ডাক দিয়ে কি বললেন? এ মুসলমানরা শোনো শোনো, ইন্না হাযা ইয়াউমুন, আজকে শুক্রবার, কি বার? আজকের জুমাবার, আজকের শুক্রবার, জাআলাহুল্লাহু ঈদা, আমি নবীনা, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ নবীজি আল্লাহ পাকের বরাত দিয়ে, এটা তো আল্লাহ পাকের বরাত দিয়ে নবীজি বলতেছেন, এ শোন, আমি নবীনা, আমি নবী বলতেছি, আমার আল্লাহর ঘোষণাটা জানিয়ে দিচ্ছি। হায় হায় হায়, কত বড় দুশ্মন রে। কয়ে জালাহুল্লাহু ঈদা, আজকের জুমার দিনটাকে, আজকের শুক্রবারটাকে, এ দুনিয়ার আমার মুসলমান উম্মত যারা শোনো, মুসাফাকারা মৌলবী তো শোনা লাগবে না, যদি মুসলমান হইত শোন, লাই কাফের হলি শোনার দরকার নেই। মুসলমান যারা, তাদের জন্য শুক্রবারকে আমার আল্লাহ ঈদ ঘোষণা করেছে। এটা জোরে বলেন না মারহাবা। বছরে শুক্রবার কটা? 52টা। আর এদিকে ঈদ কটা? দুটো। তাহলে 52 আর 2 কত?
ওই যে বলতে দুটোর বসে ঈদ নি, ওদিকে নবীজি 8খানা হাদিসের বরাত দিয়ে, আমি তো 8খানা এখানে লিখে রাখিস তাই বলেছি, আরও যে কখানা আছে তার ঠিক নেই। ও এখানে মেশকা শরীফের নাম লেখায়নি, ওই তো 9খানা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরও আছে, আমি শুধু বলতিস নিতে। যাই হোক, তো এই ঘোষণা কে করেছেন? কিরামিদ। হ্যাঁ, নবীজি কিরামিদের কথা বললেন। বলে কেন? তা আমার ঈদের সময় সকালবেলা আমরা গোসল করি, এই ঈদ গোসল করতে হবে? হ্যাঁ শোনো, সুবহানাল্লাহ। নবীজি শুধু ঈদ বলে থেমে যাননি। দুনিয়ার মানুষ, আমি নবী বলতেছি, ঈদাল্লিল মুসলিমিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদ ঘোষণা করেছেন শুক্রবারকে। কারণ হলো মুসলমানের জন্য। তবে শোনো, শুধু মুখে মুখে ঘোষণা না, শোনো শোনো, ওই ঈদুল ফিতরে যখন যেমন ফজরে গোসল করি পড়ো, জোহরে গোসল করি পড়ো, আসরে গোসল করি পড়ো, নবী বলেননি ঈদ গোসল করে পড়ার কথা বলা হয়েছে। শুক্রবারে জুমার নামাজটাও যে, জুমার দিনটাও যে ঈদ, এই দিনেও কি করবা? শোনো শোনো এ আমার সাহাবারা, মুমিন আশেকে রাসূলরা, শোনো, ফাগতাসিলু, তোমরা গোসল করে জুমা পড়বা। এইটা ঈদ। কি করবা? গোসল করবা। আমরা ঈদুল ফিতরের সময়, ঈদুল আজহার সময় আমরা আতর মাখি। কি মাখি? আমরা আতর মাখি। ঈদুল ফিতর, ঈদুল আজহার সময় আমরা আতর মাখি। তো এই শুক্রবার জুমার দিন, এদিনও কি আতর মাখতে হবে? কথা বোঝেননি? এদিনও কি আতর মাখতে হবে? আতর মাখতেছেন আজকে ঈদ, তাই ঈদুল মিলাদুন নবী হচ্ছে আজকে ঈদ, তাই আতর মাখতেছি। কারণ মারুফ কার কি হুজুর বলেন, ধূপ জ্বালাবে, আতর মাখবে ঈদ মিলাদুন নবী উপলক্ষে, তো আল্লাহ তাআলা নবী আর সাহাবাদের সাথে হাসর করবে। তাই আতর মেখে নিলাম। সবগুলি দেব না এখন, দোস্তরে আমার। তো যাই হোক, কি বললেন? কি করবা? ওমান কানা ইনদাহু তিবুন, তাহলে তোমরা আতরও মাখবা জুমার দিন, ঈদের দিন। আর কি করব? কল শোনো শোনো, তোমরা কি করবা? ওয়া আলাইকুম বিসসাওয়াক, ঈদের দিনও মেসওয়াক করো। তো আজকে জুমার দিনও তোমরা মেসওয়াক করবা, জুমার দিনও মেসওয়াক করবা। এটা হলো ঈদ। তো কেন ঈদ করা হলো? জুমার দিনকে কেন ঈদ ঘোষণা করা হলো? তো জুমার দিনটা শ্রেষ্ঠ দিন। জুমার দিন কেন ঈদ ঘোষণা করা হলো? জুমার দিন কেন ঈদ ঘোষণা করা হলো? কয় ফিহে খলিকা আদম, আদম নবীর সৃষ্টিতে, আদম নবীর মিলাদে, আদম নবীর আগমনে জুমার দিনকে ঈদের দিন ঘোষণা করা হয়েছে। আদম নবীর আগমনে যদি জুমার দিন ঈদের দিন হয়, আমার নবীর আগমনের দিন কি তোমার মরা কান্না লেগেছে? কথা কয় না। এমনি 54টা ঈদ হয়ে রয়েছে, হেরিতিরি করবি তা আরো 55টা বাড়াই দেবো একদম। কথা বুঝতে পারেননি? আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যে আপনি সোমবার, প্রতি সোমবার রোজা রাখেন কেন? কয় আমি নবী আমার মিলাদ পালন করি। ফিহে উলিত্তু, আমি এই দিন আমার মিলাদ হয়েছে, তাই তো আমি সোমবার রোজা রেখে পালন করি। তাহলে হুজুর রোজা রেখে পালন করিস, তোমরা তেহারি দাও কেন? আরে ভিখারির জাত, শোন শোন শোন, আমার নবী পাকের পেটের মধ্যে পাথর বাঁধতেন। আমার নবী, দয়ার নবী, ওরকম 7 হাঁড়ি 10 হাঁড়ি খাদ্য রান্না করে খাওয়ানোর মতো সক্ষমতা আমার মায়ার নবীর ছিল না। কি ভাবিস কি তুই? নবী রোজা রেখেছেন, অর্থাৎ নফল রোজা রেখে নফল আমল করে জানিয়ে দিলেন যত নফল কাজ, সব কাজ দ্বারা শুকরিয়া আদায় করা যায়। রোজা রেখেছেন তো নিজে পালন করেছেন, তো নবী পালন করিস, তার কি করে দেখাই দেবে তোর? কথা বুঝতে পারেননি? হ্যাঁ দোস্তরে আমার, এই জন্য আমার নবী পাকের আওয়াজটা কেমন? আলী কাররামাল্লাহু আজহাহু বলেন, আমি হেরেম শরীফের মধ্যে বসা, আর নবী আমার গুহার মধ্য দিয়ে, গুহার তলা দিয়ে, অর্থাৎ পাহাড়ের তলা দিয়ে যে রোড করা হয়েছে টানেল, এই টানেলের মধ্য থেকে গেলে মিনার ময়দান পর্যন্ত 3.5 কিলোমিটার রাস্তা,
4 কিলোমিটার রাস্তা সর্বোচ্চ, আর উপর দিয়ে গেলে পায়ে 5-6 কিলোমিটার রাস্তা। তখন তো গুহা পাহাড়ের মধ্যে কেটে রাস্তা তৈরি করা হয়নি, উপর দিয়েই হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার নবী মিনার ময়দানে খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, আমি আলী মিনার ময়দানের ভাষণ হেরেমের মধ্যে বসে আমি আলী আমার কান দিয়ে হুবহু শুনতে পাচ্ছি। আলীর দিল তো না কানের জোর বেশি না নবীর বয়ানের জোর বেশি? তার মানে নবী পাকের কথা বললে সামনে যেমন শুনতো মানুষ, পিছনে। আরেকটা দলিল, বিদায় হজের ময়দানে, আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম খুতবা শুনতেছেন। আমার নবী দয়ার, হায় হায় হায়, মজার ব্যাপার হলো আমার নবী লা তবিল, শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ, হায় হায় আমার নবী কেমন নবী, নূরের নবী, তার এখানেই প্রমাণ। কখনো লম্বা হয়, কখনো খাটো হয়। কিরাম সুবহানাল্লাহ। আরে বাতির মতো লম্বা হচ্ছে আর খাটো হচ্ছে। দলিল দেব, দলিল। নবীজি আমার লা তবিল ওয়ালা কাসির, আমার নবী খুব লম্বাও না খুব খাটোও না। এমন একটা মানুষ এই মজলিসে ছেড়ে দেন, সবার উপরে তার মাথা থাকবে। খুব লম্বাও না খুব খাটো না, একটা মানুষ মাঝখানে ঢুকিয়ে দিলি মাথা সবগুলি উঁচু থাকবে, থাকবে। আগে সুবহানাল্লাহ পরে বলি, শুনি নাও। বলতে একটা লম্বা লোকও না খাটো লোক না, মাঝামাঝি লোক। কি লোক? আবার শামাইল তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করতেছেন, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী তার মাদারের জন্য বোয়াতে বর্ণনা করে দিচ্ছেন। জালালউদ্দিন সুয়ুতি তার খাসায়েসের মধ্যে বলতেছেন, নবী আমার কেমন নবী, লা তবিল ওয়ালা কাসির, খুব লম্বাও না খুব খাটোও না। তার মানে জোরে কোন তো মাঝামাঝি লোক যদি 1000 মানুষের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, মোটামুটি মাথা উঁচু থাকবে। হ্যাঁ, এই জায়গায় তো খেলা শুরু। নবী আমার দয়ার নবী মায়ার নবীজি আমার আরাফাতের ময়দানে 1 লক্ষ সাহাবার মাঝখানে আমার নবী খুতবা দেন, ভাষণ দেন। আমার নবী পাকের ভাষণ দিচ্ছে, সবার উপরে আমার মায়ার নবীর মাথা মোবারক, ওখানে জেরাম লেগেছে। আমার নবী দয়ার নবীর মায়ার নবীর ওখানে যেরকম লেগেছে সেরকম লম্বা হয়েছে। আরাফাতের ময়দানটা কেমন? আরাফাতের ময়দানের ঘটনা শোনেন। আল্লাহ সৃষ্টির তোরা তো মাতাব্বারি কেন? আল্লাহ আরাফাতের ময়দানটা এমন, পৃথিবীর সব লোক যাবে তো লম্বা হবে, আবার পৃথিবীর কম লোক যাবে তা খাটো হয়ে থাকবে। যখন যেরকম দরকার তখন তেরকম হবে। সুবহানাল্লাহ। করবে কে? তা আমার নবী দয়ার নবী মায়ার নবীজি আমার আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামের মাঝখানে হুজুরের মাথা মোবারকটা সবার উঁচুতে দেখা যায়। আবার 10 জনের মধ্যে যখন হাঁটে তখন এই মোটামুটি মাঝখান পরে একটু মাথাটা উঁচুতে দেখা যায়। 5 জনের মাঝখানে বসলি তো খাটো মানুষের মাঝখানে বসলি হচ্ছে একটু উঁচু দেখা যায়। তার মানে আমার নবীজির যখন যেমন লাগে আমার আল্লাহ তখন তেমন অটোমেটিক তৈরি করে দিতেন। লা তবিল ওয়ালা কাসির, তোমার মতো না। নবী বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ একই পৃষ্ঠার মধ্যে 4খানা রওয়ায়াত। নবী আমার বলেন, আমি নবী তোমাদেরকে বলতেছি, লাস্তু হুনাকুম লাইসা কা আহাদিম মিনকুম লাস্তু কা হাইয়াতিকুম আইয়ুকুম মিসলিম। নবী আমার ডাক দিয়ে বলেন, আমি তোদের কারো মতো নই, তোরাও কেউ আমার মতো নও। আমি নবীর মতো কে আছো? কি কে আছো? কেউ নেই মানে এখনকার মালেরা থাকলে বলতে হুজুর আমরা আছি। কথা বুঝেননি? বুখারী শরীফের রওয়ায়াত। নবীজি আবার প্রশ্ন করলেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আইয়ুকুম মিসলি, কে আছো তোমাদের মধ্যে আমার মতো? তে এখনকার এই মুসাফা করা মালেরা থাকলে বলতো কি হুজুর আমরা আছি, ঝাঁটা ধরি ঝাঁটা। কথা বুঝেন? গাজা লাগতে যাব্বা। হায় হায় হায়। আমার নবী দয়ার নবী মায়ার নবী আমার নূর নবীজি আমার নবী পাকের আওয়াজটা তাহলে কেমন? তো মিনার 6 কিলোমিটার দূর থেকে আমার নবী পাকের আওয়াজ শোনা যায়।
শুধু তাই নয়, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী পাক ঘুমায়া যেতেন। আমার নবী পাকের কোনো ছায়া ছিল না। এই সম্পর্কে আমার 60 মিনিটের একটা ওয়াজ আছে ইউটিউবের মধ্যে, হানাফি মিডিয়ার মধ্যে। অগণিত দলিল, সাহাবাদের দলিল, নবীজির দলিল, তাবিঈদের দলিল, তাবিঈদের দলিল, মুহাদ্দিসদের দলিল দিয়ে প্রায় 60 মিনিটের মতো একটা ওয়াজ রয়েছে। নবী পাকের কোনো ছায়া নেই, তিনি নূর ছিলেন। এই ওয়াজ ইউটিউবের মধ্যে আমার দেয়া রয়েছে। বহু সময় লাগবে দলিল দিতে, ওটা দেখে নিয়েন। নাকি বলেন? হানাফি মিডিয়া। তো একটা বলি, মুস্তাদরাকে হাকিম তিরমিজি তার কিতাবের মধ্যে, ইমাম সহিহ সিয়াসাত তার মুহাদ্দিস ইমাম তিরমিজি তার হাকিম তিরমিজি তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, আন জাকওয়ান থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামস ওয়ালা কামার। আসমানের মধ্যে সূর্য আর চন্দ্রে আমার নবীর ছায়া জমিনে পড়তো না। লা ইয়াকাউ আলাল আরদে, জমিনের উপরে ছায়া পড়তো না। কারণ কানা নূরা, নবীজি নূর ছিলেন। আমার নবী নূর ছিলেন, তার তোমার খুব অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কয় না। এবার একটা আসুন, একটা ওয়াজ করি, এটা মিলাদুন নবীর ওয়াজ, ওটা আগের দিন করা হয়নি, বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠানোর জন্য আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। কই কেমন করে বানাবো? কই ফেরেশতারা মাটি আন, তো মাটি এনেছে, তো চটকাই সালসিলি মাটি, আটিল মাটি, দোআঁশ মাটি, বিভিন্ন মাটি চটকায়া আদম নবী পয়দা হয়েছে। কোন নবী? আদম নবী আলাইহিস সালাম পয়দা হওয়ার পর আল্লাহ পাক তো মাটি দিয়ে তৈরি হলো কে? আদম আলাইহিস সালাম। কোনো অসুবিধা নেই, মুসাফা হুজুরদের কোনো অসুবিধা নেই। এবার সমস্ত তাফসীরের কিতাবে কুরতুবির মধ্যে হাওয়া আলাইহিস সালাম তৈরি করবে আল্লাহ। কি দিয়ে বানাবে আল্লাহ? আমরা পীরগাজনের লোক বাদ দিলাম, তো এই জায়গায় এলাকার রতনপুর নুননগরের মৌলভী সাহেবরা বলতেছে, আল্লাহ এবার তুমি কি বানাবা? তো হাওয়া আলাইহিস সালাম বানাবো। তো মাটি দিয়ে বানাও, তবু ইচ্ছা মতন বানাবো, বামিয়া বানাবো আমি। আল্লাহ কি দিয়ে বানাই? আমি বানামান, তোর মাতব্বারি করতে বলিস কিনা, টাসাই সাই ফেলবে একদম। কথা বোঝেননি? আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দ্বারা হাওয়া আলাইহিস সালামকে বানায়া দিলেন। তো হাওয়া আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা? পাহাড় না পর্বত? কথা কয় না। তো মানুষ যা সব মাটিতে হবে, এ আবার হাড়েতে হইলো কেন? তা বানাইছে কে? তা আল্লাহ বানিয়েছে। তা তো এলাকার মৌলবীকে তো গাজালা করতিস কেন? তো মানুষ করকম হইল, করকম। আল্লাহ পাক জিব্রাইল শিগগিরই যাও মরিয়ম আলাইহিস সালামের গালের মধ্যে ফু দাও। কেন আল্লাহ? ফু দিয়ে তুই ওদিকে ঈসা পয়দা হবে। মুসা ঈসা আলাইহিস সালামের মা গালটা হা করেছে, আর জিব্রাইল সাল্লাম ফু দিয়েছে, তো ঈসা নবী পয়দা হয়ে গেছে। ঈসা নবী মানুষ না ফেরেশতা? না, মানুষ হলি মাটিতে হইতে হবে। এখন কি দিয়ে হইল? কথা কন, জোরে কন। ফু ফু ফু, তুই ঈসা নবী ফু দে হইছে, তা মানুষ করকম হইল? মাটি দে, হাড় দে, ফু দে? না না, মানে মানুষ বানাইতে হবে মাটি দে। তুমি আবার ফু দে বানাইছো কেন? আল্লাহ ঝাঁটাই দূর করবে একদম। মাতব্বর বানাচ্ছে কে? তোর কা শুনি বানাবে? বলদের গোষ্ঠী। আল্লাহ পাক রব্বুল ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, পৃথিবীর মধ্যে আমি না, আমার বাবাও না, আমার ওস্তাদ না, আমার পীর মুর্শিদরা না। শুনে রেখে দেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা শুধুমাত্র মাটি দ্বারা আদম নবী ছাড়া আর কাউকে বানান না। 15খানা তাফসীর থেকে আমি বলতে পারি, ওয়াজ করলে 3 ঘন্টা লাগবে। এতটুকু বলতে পারি যে মাটি দিয়ে শুধু আদম নবী পয়দা, আর কাউকে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক কি দিয়ে বানালেন? ওটা আমরা তো জানি, ওটা পানি দিয়ে বানিয়েছেন। কি দিয়ে? আমরা ওখানে যে কাজটা হয় পানির কাজ, কি কাজ? আর কোরআনুল কারীমে আয়াতে কারিমা রয়েছে, ওয়া জাআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন। এই বল বাবা, কি লেখা আছে? কুল্লা শাইইন। হ্যাঁ বল, তা তোকে বলতে না বললি ওরা মনে কর, হুজুর লোকজন মনে করবেন হুজুর কি আয়াত বলতে আসে না, নিতা ঠিক নেই। একদিন শুনি সব মাটির তৈরি, এখন আলাদা আয়াত কোন জায়গাতে বের করেছে? আয়াত আছে, চোখ নি তাই খুঁজে পায়নি।
ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়ুন। কোরআনুল কারীমের কোথাও লেখা নাই সব জীব মাটির থেকে তৈরি, তবে লেখা আছে কি জীবদেরকে আল্লাহ পানি দিয়ে তৈরি করেছেন। তার প্রমাণ আমরা স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় যে জিনিসটার আদান প্রদান হয় ওটার নাম হলো মানি, গাঢ় পানি। বুঝে নিয়েন। একজন এসে বলতে আমরা কে তৈরি? তোর বাবার মা যাদের বানিয়েছে তাই তৈরি। তার মানে মাটির তৈরি না, আর তোকে মাটির দলাতে তৈরি করে চটকাই চটকাই তোর মা চটকাই চটকাই বানাই হল্লাই। আর সে মৌলবীর কাজ হলি চটপট চটপট গেলি হুজুর কি কথাবার্তা আসলে খারাপ এলা করে। আচ্ছা আমার কথাবার্তা খারাপ নেই, সত্যি কথা বলতেছি। আর তোর মা কি চটকাই চটকাই মাটির দিয়ে বানিয়ে গেল তোর মাটির তৈরি? বলতে না না বুঝতে পারো না, না কি বলো দিন দেখি। বলতে মাটিতে কি হয়? গাছ হয়, গাছেরতে ধান হয়, ধানেরতে চাইল হয়, চালিতে ভাত হয়, আমরা ভাত খাই তাই আমরা মাটির তৈরি। এ তো ডারউইনির মতবাদ। কের মতবাদ? ডারউইনির মতবাদ। এ তো ইহুদি নাসারার মতবাদ। তার মানে কি? মানুষ আগে বান্দর ছিল, বান্দরের লেজ ছিল, লেজ পড়ি গেছে তাই বান্দর মানুষ হয়েছে। ডারউইনির মতবাদ। আমি হাত রাখলাম মাইক্রোফোনের উপরে, মাইক্রোফোনটা স্ট্যান্ডের উপরে, স্ট্যান্ডটা খাটের উপরে, খাটটা মাটির উপরে, তাই আমার হাত মাটির উপরে। এ কার মতবাদ? ডারউইন পয়দা হয়েছে আমাকে ঘরের মৌলবী মোসাফা মৌলবীর দল। কি পয়দা হয়েছে? ডারউইন। চিন্তা করতে পারেন? এই নেই মাটির তৈরি। তার মানে তুই কিচ্ছু খাস নে, ভাত খাইস নে, গোশ খাইস নে, কিচ্ছু খাইস নে, সব মাটি খাস। সব যখন মাটির তৈরি তা খাস কি? আজকে তে বলবি আমরা মাটি খাই, মাটি খাই। সকালে কি খাইছো? মাটি খাইছি। দুপুরে কি খাইছো? তো মাটি। এইরকম করে তেওড় মেরি বলি তাই আমার বড্ড দোষ। আমার তুমি নবী পাকের ব্যাপারে হাত দিয়েছো তাই আমি তোমার কলিজায় হাত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বানাইলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আল আউলিয়া একরাম, আউলিয়া একরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, হানাফি মাযহাব, হানাফি মাযহাব। এটা কথা কচ্ছে না, হানাফি মাযহাব। নারে তাকবীর, জিন্দা নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, ঈদে মিলাদুন নবী। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। সুদূর কুনাগারকাটি খায়রিয়া আজিজিয়া দরবার শরীফ থেকে মসজিদের ইমাম সাহেব তিনি এসছেন। তো দোয়া দরুদ মাহফিল আমি একটু অনেকক্ষণ মানে আমি এশার নামাজ পড়ি আইসি আর অমনি তুলি দিয়েছে, দেখি নাস্তা পানি কিছু দেয় কি, খেয়ে দিয়ে আসি। আপনারা ঠান্ডায় বসে থাকেন, মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ফাইন কপি দিয়েছে।